প্রেম ভালোবাসায় স্বামী স্ত্রীর মধ্যে মধুর মিলন হওয়ার জন্য, প্রেম ভালোবাসা মহাব্বত বৃদ্ধি হওয়ার জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করুন। গভীর রাতে যদি এই আমলটি করতে পারেন, আল্লাহু আকবার কাবীর, আপনাদের প্রেম ভালোবাসা সুখের সংসার ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদের মধ্যে এমন মধুর একটি সম্পর্ক তৈরি করে দেবে, কখনোই কল্পনা করতে পারবেন না। আপনার স্ত্রী যদি পরকিয়া করে, আপনার স্বামী যদি পরকিয়া করে কথা না শুনে, আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে শুধু অন্যের কথা শুনে, তাহলে আপনি আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার স্ত্রী বাধ্য হয়ে যাবে। আপনি একজনের সাথে কথা বলেন, সম্পর্ক করেছেন, অনেকদিন যাবৎ তার সাথে কথাবার্তা বলেছেন, কিন্তু আপনার সৎ ইচ্ছা আছে, সৎ উদ্দেশ্য আছে তাকে বিয়ে করার, কিন্তু সে এখন অন্যজনের সাথে পল্টি নিয়ে তার সাথে সেই কথা বলে। আপনি চাইলে আপনার সেই মনের মানুষটাকে, আপনি চাইলে আপনার প্রিয় মানুষটাকে আপনার করে নিতে পারবেন এই আমলের মাধ্যমে। এতই কার্যকরী একটি আমল, আপনি বিশ্বাস করে যদি আমলটি করতে পারেন, যে সময় আমি বলে দিব সেই সময়ে আপনি আমলটি করবেন, এই নিয়ম অনুপাতে যদি আমলটি করতে পারেন, ইনশাল্লাহ আপনার মানুষ আপনার হাতের মুঠেই থাকবে। আপনি যা বলবেন আপনার কথা শুনবে, আপনি যা আদেশ করবেন সেটাই মানতে বাধ্য হয়ে যাবে, কখনোই আপনাকে অবজ্ঞা করবে না, কখনোই আপনাকে ছেড়ে চলে যাবে না, কখনোই আপনার সাথে বেয়াদবি করবে না। যদি আমলটি করতে পারেন, ইনশাল্লাহ শিওর 100% গ্যারান্টি দিলাম, সে আপনার কাছে চলে আসবে, আপনার সাথে যোগাযোগ করবে, যেখানেই যাক পৃথিবীর সেখানেই আপনার সাথে যোগাযোগ করে আবার চলে আসতে বাধ্য হবে। তাই সেই আমলটি আপনি কিভাবে করবেন, অবশ্যই এই গুরুত্বপূর্ণ এই আমলের কিছু নিয়ম আছে, সে নিয়মটাকে আপনাকে অবশ্যই মানতে হবে। যদি নিয়ম না মানেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। অনেকে ধৈর্য হারা হয়ে যান, একটু লম্বা ভিডিও হলে অনেকে ধৈর্য হারা হয়ে যান, অনেকে আবার নতুন নতুন বাণী দিতে শিখেন কমেন্ট বক্সে। এইগুলো থেকে বিরত থাকুন। আপনি যদি আপনার যদি প্রয়োজন হয় তখনই আপনি ভিডিওটি দেখেন, আপনি আপনার প্রয়োজন আপনি পূরণ করুন। কিন্তু শর্টকাট যদি কোনো ভিডিও করি সেক্ষেত্রে আপনি বুঝবেন না অথবা অন্য কেউ বুঝবে না, সেক্ষেত্রে আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানো আমাদের প্রয়োজন অথবা দরকার। তখন আপনাদের ব্যাখ্যা করতে গিয়ে ভিডিওটি একটু লম্বা হয়ে যায়, যার কারণে আপনারা অস্থির হয়ে যান। অস্থির হয়েন না ভাই, ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন। আপনি সে আমলটি করার জন্য, যে কাউকে বশ করার জন্য, আপনার আপন করার জন্য, আপনার প্রিয় পাত্র বানানোর জন্য এই আমলটি 100% গ্যারান্টি দিলাম। আপনি আমলটি করলে সফলতা অর্জন করতে পারবেন। আর আমলটি কখন করবেন, কোন নিয়মে আমলটি করবেন, আসুন আমরা জেনে নিই। প্রিয় দর্শক, এই আমলটি করতে হবে রাতের বেলা। প্রথমে বলে দিয়েছি এই আমলটি করতে হবে রাতের বেলা। আপনি যখন এই আমলটি করবেন তখন ঠিক একটি সময় আমলটি করতে হবে, আর সেই সময়টা আমি বলে দিচ্ছি। আপনি যখন আমলটি করবেন তখন নিজে পবিত্রতা অর্জন করবেন, এমন ভাবে পবিত্রতা অর্জন করে নেবেন যে অজু করার সময় অজুর যে 4টা ফরজ আছে, এই 4টা ফরজ সঠিকভাবে আদায় করতে হবে। অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলা সঠিকভাবে ধৌত করতে হবে। অঙ্গ প্রত্যঙ্গ যদি সঠিকভাবে ধৌত না করে আপনি এলোমেলো ভাবে অজু করে চলে আসলেন, কোনো অঙ্গ শুকনা থাকলো, তাতে কিন্তু আপনার অজু সহি হবে না। অজু সহি বলতে অজুই হবে না, আর এই অজু ছাড়া আমলটি আপনার গ্রহণযোগ্য হবে না। তো আপনি যখন ওযু করবেন, সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু আরম্ভ করবেন। প্রথমে দু হাতের কবজি পর্যন্ত আপনি ধৌত করবেন 3 বার। 3 বার দোয়া সুন্নত, আর 3 বারের বেশি দোয়া সুন্নতে খেলাপ করবেন না। প্রিয় দর্শক, তারপরে আপনি যখন ওযু করবেন, প্রত্যেকটা ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় মনে মনে বিসমিল্লাহ বিসমিল্লাহ এইটুকু করে নেবেন। ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, পশ্চিম আকাশের দিকে
ডান হাতের শাহাদাত আঙ্গুলে ইঙ্গিত করে যখন পাঠ করবেন, আল্লাহ রসুল বলেন যারা এই দুইটি দোয়া পাঠ করতে পারবে, দুইটি দোয়া অর্থাৎ কালিমে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরেকটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দুইটি দোয়া পাঠ করতে পারবে, আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা জান্নাতের দারওয়ানদেরকে বলে দিবে, ও জান্নাতের দারওয়ান, আজকে তোমার মাঝে আমার এমন আশিকিন জাকিরিন বান্দা বান্দে আসতেছে, তারা তোমার দরজা দিয়ে প্রবেশ করবে, যে কোনো দরজা দিয়ে যাবে, তাদেরকে কিচ্ছু বলবে না। সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা আপনার জন্য খোলা থাকবে। এইরকম ভাবে ওযুটি করে নিবেন। এরপরে যাই নামাজ বিছে আপনি 2 রাকাত নফল নামাজ অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ, 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করে আপনি 2 রাকাত করে নামাজ আদায় করবেন। সর্বপ্রথম আপনি নিয়ত করবেন সালাতুল হাজতের, যদি নফলের নিয়ত করেন তাহলে আপনি এইভাবে নিয়ত করে নেবেন। যদি তাহাজ্জুদ করেন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। সর্বপ্রথম তাকবীরে তাহরিমা বাঁধবেন, আল্লাহু আকবার। এরপরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরাতুল ফাতিহা পড়বেন। সর্বশেষে আপনি বলবেন আমিন। এরপরে আপনি যে কোনো একটি সূরা মিলাবেন বিসমিল্লাহর সহিত। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরে নিন আমি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আলাম তারা মিলাবো, যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এরপরে আপনি রুকুতে যাবেন, রুকুত তাসবিহ আদায় করবেন 3 বার, 5 বার অথবা 7 বার সুবহানা রাব্বিয়াল আলা, এটা আপনি পাঠ করে সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করে নেবেন। এরপরে আপনি সাজদাতে যাবেন, সাজদার তাসবিহ আদায় করবেন সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার আদায় করে নেবেন। এইরকম ভাবে 2 রাকাত আপনি নফল অথবা তাহাজ্জুদের নিয়তে আদায় করবেন। 4 রাকাত আদায় করার পরে জায়নামাজের পাটিতে বসে আপনি যে কাজ করবেন, প্রথমে 11 বার ইস্তিগফার আদায় করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চাইলে সংক্ষিপ্ত পড়তে পারেন, যদি হাতে সময় থাকে আপনি পড়বেন, পুরাটি পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি পড়ে নিতে পারেন। এরপর 21 বার আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, হাতে সময় থাকে। হাতে সময় না থাকলে ছোট্ট দোয়াটি পড়বেন, ছোট্ট দুরুদটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি পড়ে নেবেন। সম্মানিত দর্শক, এই দুরুদটি আপনি কতবার পড়বেন? 21 বার, অথবা দুরুদে ইব্রাহিম 21 বার পাঠ করে নেবেন। এরপরে মহান রব্বে কারিমের এই গুণবাচক নামটি আপনি পাঠ করবেন, ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 100 বার পাঠ করে নেবেন। ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 100 বার পাঠ করার পরে আপনি কোরআনুল কারীমের এই ছোট্ট আয়াতটি পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। যখন আপনি এই আয়াতটি পাঠ করবেন তখন চিন্তা করবেন যাকে বশ করতে চাচ্ছেন, যাকে আপনার অনুগত করতে চাচ্ছেন, যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন, তার চেহারা, তাকে স্মরণ করবেন। আল্লাহর প্রতি রুজু হয়ে তারকে স্মরণ করে আপনি পাঠ করতে থাকবেন, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এরকম ভাবে আপনি 7 বার এই ছোট্ট আয়াতটি পড়ে নেবেন। এরপর আপনি আবার 21 বার দুরূদ শরীফ পড়ে নেবেন।
যে কোনো দুরূদ এখানে পাঠ করে নিতে পারেন। এরপরে আপনি দুটো হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ ইমুককে আমার জীবনে আপনি এনে দেন শান্তি এবং রহমত দিয়ে। ইমুক ব্যক্তিকে আল্লাহ আমার জীবনে আপনি এনে দেন। আল্লাহ ইমুককে আমার ভালো লাগে, আল্লাহ তার অন্তরে আমার ভালোবাসা কাজ করান। অথবা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, আপনি সেভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন, আমার স্ত্রী কথা শুনে না, আমার স্ত্রী আমাকে অবজ্ঞা করে, আমাকে এড়িয়ে চলে, পরপুরুষের সাথে সম্পর্ক আছে, মেলামেশা করে, কথাবার্তা বলে অবৈধ সম্পর্ক আছে। আপনি যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে আপনি সব বলবেন, মনের কথাগুলো খুলে খুলে বলবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার প্রিয় মানুষটা বাধ্য হবে আপনার কথা শুনতে। আর আমলটি কখন করবেন? গভীর রাতে, যখন রাত গভীর হয়ে যাবে, সকলেই ঘুমে ঘরে বিভোর হয়ে আছে, সকলের মাথাটা বালিশের সাথে লাগিয়ে তারা ঘুমের ঘরে আচ্ছন্দ অবস্থায় ঘুমিয়ে আছে। আপনি ওই সময় রব্বে কাবার দরবারে দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করে যখন এই দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দিবে না। আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা যা কিছু আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের চাওয়া পূরণ করব, কখনোই খালি হাতে ফেরত দেব না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা যখন আমার কাছে চায় আমি তাদেরকে খালি হাতে ফেরত দিতে আমি আল্লাহর লজ্জা বোধ হয়। অবশ্যই ফেরেশতা তুমি সাক্ষ্য থাকো, তোমরা আমার বান্দাদেরকে আমি তা দান করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলার সিফতি নামগুলা এতই পাওয়ারফুল, এতই কার্যকরী হয়, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার সুন্দর সুন্দর নাম নিয়ে তোমরা ওজিফা করো, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া সব কিছু পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার এই সিফতি নাম আপনি পাঠ করবেন, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবে। সুবহানাল্লাহ। আজকের ভিডিওটি পর্যন্ত যারা দেখেছেন, শুনেছেন, অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।